So hey guys, namaste everyone, hope you guys all are fine and welcome to the new video. So আজকের হচ্ছে আমি রয়েছি এখন নেতাজি মেট্রো স্টেশন, মানে হচ্ছে যেটাকে বলে কুদঘাট মেট্রো স্টেশন। আমার বাড়ির নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে এটাই। সো অ্যাজ ইউজুয়াল আমি এখানে আমার বাইক রেখেছি, এখানে বাইক রেখে আমি আজকের নেতাজি মেট্রো স্টেশন থেকে যাব হচ্ছে নেতাজি ভবনের উদ্দেশ্যে, মানে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস তার বাড়ির উদ্দেশ্যে। সো তাই জন্যই আমি এখান থেকে মেট্রো ধরবো, ধরে তারপরে যাব নেতাজি ভবন, মানে যেটা নেতাজির বাসস্থান ছিল। সো আজকের হচ্ছে নেতাজির বিষয় নিয়ে না, নেতাজির যে বাড়িতে থাকতো, পৈতৃক বাড়ি, সেই বাড়ি নিয়েই আর কি ভিডিও হবে। সো তার জন্য ভিডিওতে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর সাথে থাকো। সো আমি চলে এসেছি এখন এই যে নেতাজি মেট্রো স্টেশন, আর এই ভেতরে ঢুকবো, ঢুকে দেন মেট্রো ধরে যাব হচ্ছে নেতাজি ভবন। সো চলো ভিডিওটা দেখতে থাকো। সো নেতাজি মেট্রো স্টেশন থেকে উঠে আবার নেমেছিলাম হচ্ছে নেতাজি ভবন মেট্রো স্টেশনে। তারপরে হচ্ছে নেতাজি ভবন মেট্রো স্টেশনের 4 নম্বর গেট থেকে বেরিয়ে ডান দিকে সোজা কিছুটা হেঁটে এসে তারপরে চলে এসেছি হচ্ছে লালা রাজপথ রায় সরণি। এটা আমি হাঁটছি এখন হচ্ছে লালা রাজপথ রায় সরণি রাস্তার ওপর থেকে। নেতাজি সম্পর্কে কি বলবো, নেতাজি সম্পর্কে যদি বলতে যাই তাহলে তো ভিডিও মানে শেষই হবে না, এত বড় স্টোরি হবে। কারণ আমরা নেতাজি সম্পর্কে পড়েছি ছোটোবেলা থেকেই বইতে, আর এছাড়াও অনেক মুভি আছে নেতাজিকে নিয়ে, বাংলা হিন্দি সব রকমের। নেতাজি সুভাষচন্দ্র বোসের নাম শুনলেই প্রথমেই মনে পড়ে হচ্ছে দিল্লি চলো, না হলে হচ্ছে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো, এরকম কিছু কথা, এরকম কিছু বাণী রয়েছে। কারণ নেতাজি ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী, যাকে ছাড়া আমাদের দেশ স্বাধীন হওয়া তো দূরের কথা, ভাবাও যায় না। এই নেতাজি ভবনে মানে নেতাজির বাড়িতে তোমরা কিভাবে ভিজিট করবে আর কিভাবে আসবে, কবে খোলা থাকে, কখন খোলা থাকে, কবে বন্ধ থাকে, সব ডিটেলস বলে দেবো। সো আর কিছুটা রাস্তা যেতে হবে সামনে, মানে আমি জাস্ট জিজ্ঞাসা করে যাচ্ছি, আমিও চিনি না। তো বললো যে কিছুটা গেলে মানে আর 8-10টা বাড়ির পরেই হচ্ছে নেতাজি ভবন। আর এটা হচ্ছে এলগিন রোড বলা হয় এখানে, মানে অ্যাড্রেস লেখা রয়েছে বাড়িগুলোতে, দেখো দেখাচ্ছে এই যে 36 এলগিন রোড। আর আমি যতদূর জানি নেতাজি ভবনের অ্যাড্রেস হচ্ছে 38 এলগিন রোড, এরকমই কিছু একটা হবে। এই হচ্ছে জয় হিন্দ জয়তু নেতাজি, এটা দেখতে পেয়েছি, মানে এর ঠিক উল্টো দিকেই হচ্ছে আমাদের নেতাজি ভবন। এই যে এই হচ্ছে নেতাজি ভবন। সো ফাইনালি চলে এসেছি আমরা নেতাজি ভবনে, সামনে একদম সামনে। এই হচ্ছে নেতাজি ভবনের মেন গেট, আর এর ঠিক উল্টো দিকেই হচ্ছে জয় হিন্দ জয়তু নেতাজি, এর ঠিক উল্টো দিকেই হচ্ছে আমাদের নেতাজি ভবন। এই হচ্ছে নেতাজি ভবনের অ্যাড্রেস 38/2 নেতাজি ভবন, এলগিন রোড। এটা হচ্ছে এলগিন রোড। নিজেকে খুব ভাগ্যবান মনে হয় মাঝে মাঝে, কারণ আমি হচ্ছে নেতাজির দেশে, নেতাজির শহরে, স্পেশালি আমি হচ্ছে নেতাজির ডেটে জন্মেছি, মানে হচ্ছে নেতাজি যে জন্ম তারিখ 23শে জানুয়ারি, আমার হচ্ছে 23শে নভেম্বর। মানে এর জন্য সিরিয়াসলি খুব নিজেকে ভাগ্যবান মনে হয় যে নেতাজি যেই দেশে জন্মেছে, যেই শহরে জন্মেছে, যেই ডেটে জন্মেছে, সেই দেশে আমি বসবাস করি, সেই শহরেই আমি থাকি। সিরিয়াসলি এর জন্য মানে খুবই প্রাউড ফিল হয়। সো চলো ভেতরটা এক্সপ্লোর করি, দেখি। ভেতরে অ্যাকচুয়ালি ক্যামেরা নিয়ে অ্যালাউ নেই, তাও যতটা আর কি ক্যামেরা নিয়ে অ্যালাউ করে আমি সেটাই তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে গেট, চলো ভেতরে ঢুকে পড়ি। এই দেখো কত বড় গেট। আর প্রথমেই দেখিয়ে দিই আমি, এই হচ্ছে নেতাজি মিউজিয়াম। এটা হচ্ছে খোলার টাইমিং দেওয়া রয়েছে সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা অবধি, আর টিকিট হচ্ছে দেয় হচ্ছে 5টা 30 অবধি, মানে 6টা অবধি খোলা, কিন্তু লাস্ট টিকিট হচ্ছে 5টা 30 অবধি দেবে। আর প্রত্যেক দিন খোলা, সোমবার ছাড়া, মানে সোমবার টোটালি বন্ধ থাকে। তো চলো ভেতরে ঢুকি এবার। ও এসব ঐতিহাসিক জায়গা, সিরিয়াসলি গাইস আমার কেমন একটা ফিল হচ্ছে। আর এই যে
মিউজিয়াম টিকিট কাউন্টার, বড়দের জন্য 40 টাকা আর বাচ্চাদের হচ্ছে 20 টাকা। টিকিট তো কাটবো, তার আগে বলে দেই হচ্ছে টিকিটের প্রাইসটা একটু বাড়ানো হয়েছে। আমি আগে ভিডিওতে দেখেছিলাম হচ্ছে টিকিট প্রাইস ছিল মাত্র 20 টাকা বড়দের জন্য, আর ছোটোদের জন্য ছিল হচ্ছে 10 টাকা। সো ওটা হচ্ছে 40 টাকা আর 20 টাকা করা হয়েছে। সো চলো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, একটা টিকিট কেটে নিই। আমি যেহেতু একাই এসেছি, আমি একাই ভেতরে যাব, এন্ট্রি করব। সো চলো টিকিটটা কেটে নিই। টিকিট অফিস, চলো ভেতরে যাই। ওকে ঠিক আছে, সেই যে টিকিট কেটে নিয়েছি। নেতাজি মিউজিয়াম 40 টাকা। তোমরা চাইলে এখানে ক্যাশেও টিকিট কাটতে পারবে বা অনলাইনেও টিকিট কাটতে পারবে, কোনো প্রবলেম নেই। আর এখানে দেখো কত বই রাখা রয়েছে, মানে চাইলে এইসব বইগুলো তোমরা পারচেস করতে পারবে। এখানে নেতাজি সম্পর্কে প্রচুর বই এখানে সংগ্রহ করা রয়েছে, অনেক অনেক। এখানেও রয়েছে, এদিকেও রয়েছে। একটা জিনিস তোমাদের বলে দিই, এখানে যে এই ছবিটা রয়েছে, ছবির নিচেই দেখো ঠিক লেখা রয়েছে নেতাজি রিসার্চ ব্যুরো, ওয়েলকাম টু নেতাজি ভবন। মানে এটাই কিন্তু নেতাজির যে রিসার্চ চলছে, এটাই কিন্তু তার হেডকোয়ার্টার এই কলকাতাতেই রয়েছে, মানে যেটা নেতাজি ভবন নামে পরিচিত। সামনের দিকে যাই, সামনে গেলেই হচ্ছে দেখো এখানে অনেক কিছু ডিটেলস লেখা রয়েছে। এই যে এখানে সব ডিটেলস লেখা রয়েছে। তার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দেয় গাড়িটা। এই গাড়িটাই কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস ইউজ করতেন। জাস্ট দেখো, অসাধারণ। মানে এটা মানে দেখছি তো আমি ফার্স্ট টাইম এরকম গাড়ি, মানে চোখের সামনে। আর তার থেকে বড় ব্যাপার হচ্ছে যে এই গাড়িটা নেতাজি সুভাষচন্দ্র বোস ইউজ করেছিল, সেটা আমরা দেখতে পাচ্ছি। এটাই সব থেকে ভালো বিষয়। অসাধারণ অসাধারণ। আর এটা কি কোম্পানির গাড়ি রয়েছে তোমরা যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে। নেতাজি সুভাষচন্দ্র বোস স্বাধীনতা সংগ্রামী হওয়ার জন্য 1941 সালে জানুয়ারি মাসে এই ঘরেই কিন্তু গৃহবন্দী ছিল। ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে এই গাড়ি করেই পালিয়ে গেছিল। এখান থেকে প্রথমে পাড়ি দিয়েছিলেন হচ্ছে বার্লিনে, তারপরে চলে গেছিলেন জাপান। এখানে আপাতত ক্যামেরা অ্যালাউ আছে নিচে। তো এখানে একটা রুম রয়েছে, এখানে দেখো কি লেখা রয়েছে, আর এখানে কি রয়েছে একবার দেখে নিই চলো। এখানে কিছু দুর্লভ ছবি রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোসের, এবং নিউজ পেপারে যেসব ছবিগুলো সেই সময় দিত সেই সব ছবিগুলো প্রিন্ট করে রাখা রয়েছে টোটালি। এখানে অনেক কিছু ছবি আরও রয়েছে, আর সব ছবির নিচে ডিটেলস দেওয়া রয়েছে কী বা কারা। এখানে দেখো একটা নিউজ পেপারের আর্টিকেলস, মানে পুরো এটাকে প্রিন্ট করে রাখা রয়েছে। কিছু দুর্লভ ছবি দেখতে পাচ্ছি। দেখো এই ছবিটা, এখানে লেখা রয়েছে অ্যাট দ্য মোমেন্ট অফ পার্টিশন শরৎচন্দ্র বোস অ্যান্ড মহাত্মা গান্ধী ইন ক্যালকাটা, আগস্ট 1947 সালে, মানে যখন আর কি ইন্ডিয়া ভাগ হয়েছিল 1947 সালে স্বাধীনতার পরে। আর এখানে রয়েছে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের বাবা ও মা, মানে দমদম এয়ারপোর্টে, মানে আফটার এ ট্রিপ টু ইংল্যান্ড অ্যান্ড সুইজারল্যান্ড। এখানে একটা বড় ডিসপ্লেতে কিছু আর কি ভিডিও মানে চালিয়ে রেখেছে, একটা বড় টিভিতে আর কি ডিসপ্লেতে
মানে কিছু আগেকার ভিডিও চালানো রয়েছে, অসাধারণ। এই ছবিটা দেখার পরে এখানে নিচে কি লেখা রয়েছে, দ্য লাস্ট স্যালুট বোস অ্যাট সাইগন এয়ারপোর্ট আগস্ট 17, 1945। মানে এটাকে লাস্ট স্যালুট হিসাবে ধরা হচ্ছে। সো এই হচ্ছে নেতাজি ভবনের বাইরের নিচের আর কি ফ্লোরের সব যা যা ছিল দেখালাম। সো এবারে হচ্ছে ওপরে যাব। ওপরে যাওয়ার জন্য হচ্ছে টিকিট লাগবে। তোমরা যদি নিচটা আর কি দেখতে চাও, নিচে কিন্তু টিকিট না কেটেও তোমরা পুরো ঘুরতে পারবে। মানে যেগুলো দেখলে এখন অবধি এগুলো টিকিট না কেটেও দেখতে পারবে। আর এবারে হচ্ছে যে টিকিট কেটেছিলাম আমি 40 টাকা দিয়ে, সেটার জন্য হচ্ছে ওপরে যেতে হবে। ওপরে যাব, আর ওপরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, মানে ভিডিওগ্রাফির জন্য অ্যালাউ নেই বা ফটোগ্রাফির জন্য অ্যালাউ নেই। সো এবারে হচ্ছে টিকিটটা দেখিয়ে টিকিটটা শো করে আমি হচ্ছে ভেতরে ঢুকবো, মানে ওপরে ফার্স্ট ফ্লোরে। সো আমি এখানেই ক্যামেরাটা বন্ধ করছি, তারপরে ওপরে কি রয়েছে আমি দেখে এসে তোমাদের সাথে শেয়ার করব কি আছে ভেতরে। সো স্টে টিউনড। 2000 years later. আমি পুরো একতলা এবং দোতলা ঘুরে আসলাম। ঘুরে আসার পরে কি কি দেখেছি ওগুলো তো বলবোই, তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই। এই যে এখানে দেখো গাইড টু নেতাজি ভবন, মানে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে কী কী দেখতে পাবে, গ্রাউন্ড ফ্লোরে কী কী দেখতে পাবে, এখানে সব ডিটেলস দেওয়া রয়েছে। দেখো ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর মিলিয়ে নেতাজি সুভাষচন্দ্র বোস যা যা ইউজ করতো, মানে যেমন সিগারেট কেস থেকে শুরু করে খাবার থালা, জামা কাপড়, মোজা, ধুতি, শাল, পোশাক, ইউনিফর্ম যেটা আর কি, সো সব কিছু ওপরে রয়েছে। মানে যা যা পুরনো জিনিসপত্র হয় আর কি ইউজ করার মতো। তারপরে হচ্ছে যেই খাটে সুতো, খাট, আসবাবপত্র সব কিছু ওপরে রাখা রয়েছে, মানে ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর মিলিয়ে আর কি। তো ওখানে তো ক্যামেরা বা ভিডিও অ্যালাউ নেই, তাই জন্য দেখাতে পারলাম না। ওটা তোমরা এসেই দেখে নেবে, সব থেকে বেটার একটা মানে আলাদাই অনুভূতি হবে। এছাড়াও হচ্ছে পুরনো অনেক চিঠি রয়েছে যেগুলো নেতাজি সুভাষচন্দ্র বোস নিজের হাতে লিখেছিল মায়ের কাছে, দাদার কাছে। প্রচুর জিনিসপত্র রয়েছে, মানে সিরিয়াসলি খুব ভালো লাগলো দেখে। মানে এতদিন পরে এসেছি, বাস এখন যে দেখতে পাচ্ছে তার মধ্যে হচ্ছে যেই সব জায়গায় নেতাজি ঘুরতো, হাঁটতো, এমনকি শুয়েছে, বই পড়ার জায়গা, বৈঠকখানা, সব কিছু রয়েছে ওপরে। মানে নেতাজি কোথায় কী করতো, আর মানে একদম রিয়েল আর কি যেগুলো ইউজ করতো সেগুলো সব রাখা রয়েছে। অসাধারণ লাগলো দেখতে জাস্ট। নেতাজি সুভাষচন্দ্র বোসের বাবা জানকীনাথ বসু হচ্ছে এই বাড়িটি স্থাপন করেছিলেন, মানে এই বাড়িটি আর কি তৈরি করেছিলেন হচ্ছে 1909 সালে। চলো আমি তোমাদেরকে আরেকবার বলে দিই যে এই নেতাজি বাসভবনে কীভাবে আসবে, মানে নেতাজি যেখানে থাকতো এখানে তোমরা কিভাবে ভিজিট করবে। তোমরা যেখানেই থাকো মেট্রো ধরবে, মেট্রো ধরে তোমাদেরকে নামতে হবে হচ্ছে নেতাজি ভবন স্টেশন, নাহলে হচ্ছে রবীন্দ্র সদন, যে কোনো একটা স্টেশনে নামলেই হবে। নেতাজি ভবনে যদি নামো তাহলে আমি বলবো নেতাজি ভবন স্টেশনের 4 নম্বর গেট থেকে বেরিয়ে রাইট সাইডে সোজা 500 মিটার মতো হেঁটে আসলেই হচ্ছে তোমরা পেয়ে যাবে নেতাজি ভবন, মানে এই নেতাজির হাউস। আর যদি রবীন্দ্র সদনে নামো তাহলে হচ্ছে 3 নম্বর গেট থেকে বেরালে তোমরা জিজ্ঞাসা করলেই যে কেউ দেখিয়ে দেবে হচ্ছে নেতাজি ভবন। এই হচ্ছে নেতাজি ভবনের মেন গেট। আর এটা রাস্তা ধরে যখন হেঁটে আসবে তখন ঠিক উল্টো দিকে দেখবে জয় হিন্দ, জয় তুই নেতাজি, এর ঠিক উল্টো দিকেই হচ্ছে এই নেতাজি ভবনটা পেয়ে যাবে তোমরা। ছুটির দিনে কলকাতায় তো ঘোরার প্রচুর জায়গা রয়েছে, ইকো পার্ক, নিকো পার্ক, ভিক্টোরিয়া, চিড়িয়াখানা, কিন্তু আমি বলবো যখন সময় পাবে এইসব জায়গাগুলো ভিজিট করবে। খুবই হিস্টোরিক্যাল জায়গা। এইসব জায়গায় আসলে আর কি আমাদের দেশের প্রতি প্রেম, ভক্তি আরও অনেক বেড়ে যাবে। আর নেতাজি যে পরিমাণে আর কি দেশের জন্য স্যাক্রিফাইস করেছে সেটা তো মানে জাস্ট কোনো তুলনাই হয় না। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে, আর ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। সো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। দিস ইজ রোড রানার কলকাতা, সাইনিং অফ।